আজ আমি আপনাদের সামনে মেথি আলুর পরোটা নিয়ে আসব। আমি এই সরঞ্জামগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম, কারণ আমাকে একা হাতে করতে হয়, তো যার জন্য আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। এগুলো এবার আস্তে আস্তে করে আমি সরিয়ে দেবো একটু। প্রথমে এর মধ্যে সুজি দিয়ে দিব হাফ বাটি, মানে এক কাপেরও কম আছে। তারপরে এর মধ্যে আমি দিব 1 বাটি চালের গুঁড়ো, ছোট্ট বাটির চালের গুঁড়ো দিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, পিঙ্ক কালারের নুন ইউজ করছি, কারণ এটা ভীষণ স্বাস্থ্যপক্ষেও ভালো। আর এবার পেঁয়াজ কুচিয়ে দিলাম, কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, পাকা আর কাঁচা দুটোই মিশিয়ে দিলাম। এর মধ্যে টমেটো মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলু কুচিয়ে রেখেছি, আলুটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে মেথি পাতাগুলো দিয়ে দিচ্ছি। আমি এর মধ্যে একটু জোয়ানও মিশিয়ে দিচ্ছি, কারণ জোয়ানটা দিলে খুব ভালো লাগে, টেস্টটাও খুব ভালো হয়। এবার আমি একটু মেখে নেব। আসলে আমি অত কথাও বলতে পারি না ঠিক মতন, যার জন্য যেটুকু বলি আপনাদের সহযোগিতা পাওয়ার জন্য। আপনারা তো বুঝতে পারছেন যে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, দেখুন সবাই তো ভিডিও করে তো, কিন্তু এবার সবাই ভিডিও করে যে সবাই সবাইকে সাহায্য করে, কিন্তু আমার সাহায্য করার মতন বিশ্বাস করুন কেউ নেই। এই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট, সাহায্য করে রিকোয়েস্ট, আপনারা আমার ভিডিওটা আমি যেরকমই করি না কেন, আপনারা একটু দেখুন, ভালো করে দেখে নিয়ে যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব অবশ্যই আপনারা করবেন। আমি এর মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, তাহলে টেস্টটা ভীষণ ভালো হবে। আপনারা তো বলতে পারেন যে এই আন্টিটা বারবার একই কথা বলে, কেন বলি আপনারা তো বুঝতেই পারছেন, কারণ আমার ভিডিও করতে ভীষণ ভালো লাগে, রান্নাবান্না করতে খুব ভালো লাগে, কিন্তু আমাকে কেউ সহযোগিতা করে দেওয়ার মতন আমার কেউ নেই। তার জন্যই আপনাদেরকে বারবার একই কথা বলি, যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই মাফ করে দেবেন, কিন্তু আপনারা আমার ভিডিওটা একটু দেখুন যে শিলাপাল কী ভিডিও বানিয়েছে, কেমন করে বানিয়েছে। আর একটা মানুষ এক হাতে ফোন ধরা আর এক হাতে করা যে কত প্রবলেম হয়, সেটা আপনারা নিজেরা না ওইভাবে করলে আমার মতন আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে কতটা প্রবলেম হয়ে যেতে পারে। তার জন্যই আপনাদেরকে একই কথা বারবার করে বলা হচ্ছে, যাকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হয়তো বেশি কথা বলে ফেললাম, আপনারা হয়তো ভাববেন আন্টি বেশি কথা বলছে, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা মাফ করে দেবেন। এটা আমি যেহেতু একটু সুজি দিয়েছি হাফ কাপ, মানে হাফ বাটির মতন, আমি একটু রেখে দেবো, তারপর করবো এটাকে। মেথি আলু পরোটার মধ্যে আমি তেলটা গরম করেছি, আমি এর মধ্যে একটু সম্বারা দিব, 5 ফোড়ন দিয়ে দেবো, ভীষণ টেস্টি হয় 5 ফোড়নটা দিলে মেথিটার মধ্যে। আর সাদা সর্ষে, কালো সর্ষেটা দিব না, সাদা সর্ষে দিয়ে দেবো। দেখুন কি ফুটেছে। এবার আমি এটাকে ওর মধ্যে ঢেলে দিব, আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছি। এই যে সেই সেন্ট ছেড়েছে, বিশ্বাস করুন সেই সেন্ট ছেড়েছে একদম। মশলা সেন্টের গন্ধে না বোঝা যায় যে কতটা পরোটাটা টেস্টি হবে। আমি এটা একটু দিয়ে দিব এর মধ্যে। মেথি আলু পরোটার মধ্যে এবার আমি ইনো দিয়ে দিব, উল্টো করে ব্যাটারটা কেটে দিয়েছি। আর এর মধ্যে উপরে একটু জল মিশিয়ে দিব, নাহলে এটা ভালো মিশবে না, জলটা দিলেই কারণ দেখবেন ফুলে উঠবে জিনিসটা। এই দেখুন এটা আমি মিশিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে এবার আমি পরোটাটা ভেজে নিব আস্তে আস্তে। মেশানো হয়ে গেছে, আমি কড়াইও বসিয়ে দিয়ে দিয়েছি। এইবার আমি বাটিতে তুলে নিয়েছি, আমি এটা ওর মধ্যে ঢেলে দেবো। ছোটো বাটি 1 বাটি দিলে তো হবে না, ছোটো বাটি 2 বাটি করে দিয়ে দিতে হবে। দিয়ে এটাকে সুন্দরভাবে ঢাকিয়ে নিয়ে এটাকে মিশিয়ে দিতে হবে। পরোটাটা সত্যিই ভালো লাগবে জানেন খেতে, কারণ এত সুন্দর সেন্টটা ছেড়েছে না আমি দেওয়ার পরে, মানে কী বলবো আপনাদেরকে, মানে বলে বোঝাতে পারবো না, সত্যিই এত সুন্দর সেন্টটা ছেড়েছে এর মধ্যে দেওয়ার পরে। আর তারপর যে সম্বারটা দিয়েছি না 5 ফোড়ন আর হচ্ছে সাদা সর্ষে, ভীষণ ভালো সেন্ট ছাড়ে। আমি এর উপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ছিটিয়ে দেবো, তাহলে কী বলুন তো জিনিসটা দেখতে খুব সুন্দর লাগবে, ওই জন্যই। কারণ এটা হতে সময় লাগবে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। গ্যাসটা কমিয়ে দিয়েছি যাতে আস্তে আস্তে করে ভালো করে ভাজাটা হলে তলাটা, তাহলে দেখবেন এটা খুব ভালো লাগে দেখতে। এবার আমি এটাকে উল্টে দিব। দেখেছেন কি সহজভাবে উঠে গেল, বাপরে দেখুন কত সুন্দর লাগছে না পরোটাটা। আমি এবার এটাকে উল্টে দিচ্ছি, দেখুন দেখেছেন কি সুন্দর লাগছে, একদম সেই হয়েছে, সত্যি সুন্দর হয়েছে পরোটাটা, খাওয়াই যায়নি এত সুন্দর হবে। দেখুন দেখেছেন, দেখুন আমার হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি
কি মচমচাও হয়েছে। এই দেখুন 2 পিসটা কি সুন্দর ভাজা হয়েছে। এইভাবে সস লাগিয়ে খেতে হবে। এই যে আমার নাতনি দেখুন খাচ্ছে। কেমন হয়েছে মনে হয়? খুব টেস্টি হয়েছে। যদি পারেন শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন। আর প্লিজ প্লিজ আমার মাকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্লিজ আমার মাকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।